প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যাব যে ন্যারেশন চেঞ্জের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। আমরা ইতিমধ্যে বোর্ডে লিখেছি যে রুলস অফ চেঞ্জিং ন্যারেশন। ন্যারেশন পরিবর্তনের কিছু মৌলিক বিষয় আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের ইতিমধ্যে বাক্যে একটা সেন্টেন্স লেখা আছে ডাইরেক্ট ন্যারেশনের, রাতুল সেড টু মি আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক। এইখানে আমরা দেখি যেহেতু বাক্যটা একটা কমা কোটেশনের মধ্যে উল্লেখ করা আছে এবং এটা রাতুলের বক্তব্য, এবং লিসেনার বলতে আমরা কাকে বুঝি বা শ্রোতা, এখানে আমি। যেহেতু এখানে এই বক্তব্যটুকু রাতুল দিয়েছে, যে বক্তব্যটুকু কমা কোটেশনের মধ্যে থাকে সেটাকে আমরা কি বলি? রিপোর্টেড স্পিচ। অপর অংশের যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব। এখানে সেড টু হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব, আর সেড টুর সাবজেক্ট হচ্ছে কে? রাতুল। আর এখানে লিসেনার বা শ্রোতা হিসেবে যিনি আছেন তাকে আমরা অবজেক্ট বলবো। তাহলে এখানে আমরা কি পেলাম? কি রাতুল সেড টু মি আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক। আমরা জানি যে একটা ন্যারেশনের মধ্যে এই ধরনের শব্দগুলো থাকতে পারে। তাহলে এইটা একটা ডাইরেক্ট ন্যারেশন। এই ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে কিছু মৌলিক কিছু পরিবর্তন করতে হয়, সেই পরিবর্তনগুলো আমরা একটু মার্ক করি। এখানে সেড টু মানে রিপোর্টিং ভার্ব, এইটা একটা পরিবর্তন করতে হয়। এখানে কমা কোটেশনটাকে একটা পরিবর্তন করতে হয়, এবং এখানে পার্সনের একটা পরিবর্তন করতে হয়। এখানে টেন্সের কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, এবং কিছু সময় এবং স্থানবাচক শব্দের কিছু পরিবর্তন করতে হয়। তাহলে আমরা জানি যে একটা ন্যারেশনকে যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে চাই, তার বেসিক কিছু পরিবর্তন দরকার হয়। তাহলে বেসিক পরিবর্তনগুলোর মধ্যে কি কি আছে? তাহলে আমরা আসি বেসিক চেঞ্জেস। বেসিক চেঞ্জেস আর সেই বেসিক চেঞ্জেস গুলো কি কি? এক নম্বরে আসি আমি রিপোর্টিং ভার্ব চেঞ্জ। রিপোর্টিং ভার্ব চেঞ্জ। দুই নম্বরে আমরা আসতে পারি এইটার পরিবর্তন। দুই নম্বরে আমরা এই কমা কোটেশনটাকে উঠাই দিই বা ইনভার্টেড কমাটাকে উঠাই দিয়ে, তার মানে ইনভার্টেড কমা এর পরিবর্তে কনজাংশন ইউজ। আমরা এই দুইটা বাক্যটাকে কি করব? একত্রে করব। এই ইনভার্টেড কমাটাকে উঠাই দিয়ে আমরা এখানে কি করব? একটা কনজাংশন ব্যবহার করব। তিন নম্বর পরিবর্তনের মধ্যে আমরা আসি, এটা হচ্ছে পার্সন। এখানে ফার্স্ট পার্সন আমরা জানি, প্রত্যেকে জানি পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে আমাদের ন্যারেশন করার সময় কিছু পার্সনের পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে আমরা বলতে পারি পার্সন চেঞ্জ। চার নম্বরে আমরা আসি, আমরা জানি এটা একটা টেন্সকে পরিবর্তন করে। ন্যারেশন প্রত্যেকে রিপোর্টিং ভার্বের অনুযায়ী একটা টেন্সকে পরিবর্তন করে। তাহলে আমরা এখানে দেখি লিখতে পারি টেন্স চেঞ্জ। কি লিখতে পারি? টেন্স চেঞ্জ। পাঁচ নম্বরে আমরা কিছু সময় এবং স্থানবাচক শব্দ, কিছু সময় এবং স্থানবাচক শব্দের পরিবর্তন করতে পারি, সেগুলাকে আমরা গ্রামারের ভাষায় বলতে পারি কিছু অ্যাডভার্ব চেঞ্জ। আমরা এই পাঁচ ধরনের পরিবর্তনগুলো ধীরে ধীরে পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তোমরা ততক্ষণ সাথেই থাকবে।